দাদা দিদিরা, ব্রেকিং নিউজ শুনলাম নাকি মমতার গুহায় হানা দিয়েছে ইডি। আর এদিকে ফেসবুক কাঁপাচ্ছে দেবলীনা দিদি। বিজেপি হচ্ছে বেগুনের বাচ্চা। আমি বলছি না, বলছেন এদের বুকের পাটা নেই, আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। তাহলে ইনি কে? চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। আরে কম বয়সে জেলে পাঠাবি নাকি? ইনি হচ্ছেন বাঘিনী। আরে এটা আমি বলছি না, বলছেন টিএমসি হলো বাঘের বাচ্চা। দেখে যান আপনারা বাংলার লোক। মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, কিন্তু আমার একটা প্রশ্ন আছে জানেন তো, যে বেগুনের অ্যালার্জিতে বাঘিনী কেন এত তিরিং তিরিং করে লাফাচ্ছে? আচ্ছা, এবার আপনাদের আমি পুরো ঘটনাটি বলি। 8ই জানুয়ারি 2025 ভোর 6টায় ইডির অফিসাররা কলকাতায় টোটাল 4টি জায়গায় রেড মারে। তার মধ্যে ছিল আইপ্যাকের অফিস আর আইপ্যাকের চিফ প্রতীক জেনের বাড়িতে। এরপরে ইডি রেড চলাকালীন নিয়ম আছে যে কেউ বাইরে বেরোতে পারবে না বা কেউ বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু সেখানেই আমাদের ক্ষমতা পিসি গুড়গুটিয়ে চলে যায় এবং গিয়ে সেখান থেকে একটি সবুজ রঙের ফাইল এবং একটি ডিভাইস ও একটি মোবাইল বার করে নিয়ে আসে এবং বাইরে এসে বলে যে এর মধ্যে আমাদের সমস্ত নেতাদের, আমাদের ভোটের সমস্ত স্ট্র্যাটেজি আছে। এবারে জনগণের মনে একটাই প্রশ্ন জাগছে যে ওই সবুজ ফাইলে কী ছিল, তারা প্রশ্ন করছে। কেউ বলছে ওই সবুজ ফাইলে ছিল কয়লা চুরির আসল তথ্যগুলো, আবার কেউ বলছে ওর মধ্যে ভোট চুরির তথ্য ছিল, আবার কেউ বলছে যে ওইটার মধ্যে ঘুগনি তৈরি করার রেসিপিটা ছিল, আবার কেউ বলছে যে সেই 26 দিন অনশনের বিলগুলো নাকি ওই ফাইলের মধ্যে লুকোনো আছে। মানে এই রকম ঘটনা, মানে এই রকম রাজনীতির ইতিহাসে সারা বিশ্বে কোথাও দেখতে পাবেন না। তাই জনগণ তো গান করছে যে এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। मोहन बेगन ईस्ट बेगन ईस्ट बेंगल। এর জন্য ফুটবল দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। ইনি হচ্ছে ভারতের স্পোর্টস মিনিস্টার, যিনি কিনা ভারতের সবচেয়ে পুরনো, সবচেয়ে সফল ক্লাবগুলির নামও ঠিকঠাক করে উচ্চারণ করতে পারছে না। তাহলে ভাবতে পারছেন ইনি হচ্ছে আমাদের ভারতের স্পোর্টস মিনিস্টার। আর এনাদের কোনো কিছু আপনি কোনো বিষয়ে অভিযোগ করতে যান, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কি বলবে জানো? भारत माता की, भारत माता की। বিগত কয়েকদিন এই মহিলাটাকে আপনি ফেসবুকে দেখি থাকবেন। এই মহিলাটার নাম দেবলীনা, যিনি একজন সিঙ্গার, একজন ব্লগার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি সাংসারিক চাপ ও ঝামেলার জন্য সেটা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তো এই পরিপ্রেক্ষিতে জনতা 3 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ দেবলীনাকে সাপোর্ট করছে, এক ভাগ তার স্বামী প্রভাওকে সাপোর্ট করছে, আর এক ভাগ দেবলীনাকে ক্রিটিসাইজ করছে। এই বিষয়ে আমার মতামত যে আপনারা কেউ এই কন্টেন্ট ক্রিয়েটারের নোংরা জালে ফাঁসবেন না, কারণ এনারা ভিডিও, এনারা কন্টেন্ট ক্রিয়েট করে এবং মানুষকে সবসময় এরা ভালো জিনিসটা দেখায়, তাদের মধ্যে ভালো সম্পর্ক, ভালো এনগেজমেন্ট এইটাই দেখায়। কিন্তু তাদের মধ্যে যে ভিতরের তাদের যে জীবনের, সাংসারিক জীবনের ঝামেলা, তাদের জীবনের ঝগড়াঝাটি, এইসব কখনোই তারা দেখায় না। আর এইটা দেখেই অনেকে মোটিভেশন হয় এবং তারা তাদের সম্পর্কে ঝামেলা করে। আর কাদের বলবো, আমার নিজের সম্পর্কে এরকম, আমার বউ কখনো এদেরকে দেখে দেখো কত ভালোবাসে, ও কতকে ভালোবাসে, এই দিচ্ছে সেই দিচ্ছে, এই করছে সেই করছে, ঠিক আছে? তো আমার অন্য কারোর নিয়ে টেনশন না, আমার আপনাদের নিয়ে টেনশন। আপনাদেরকে আমি সতর্ক করতে চাই। এরপরে বুদ্ধিমান ব্যক্তিরা ইশারাই কাফি, ঠিক আছে? হয়তো বুঝে নিয়েছেন আমরা, ঠিক আছে? প্রেম জীবনে কলহ, বিবাহ বিচ্ছেদ, বাস্তুদোষ
এইসব কিছু থাকলে আপনারা যোগাযোগ করুন বিখ্যাত জ্যোতিষী মিলন জ্যোতিষী, মিলন মানে মিলন করিয়ে দেবে, মিলন জ্যোতিষী কল্যাণ স্যার, মানে কল্যাণ বাবু। যার ফিস মাত্র 1 বোতল রাম। হ্যাঁ 1 বোতল রাম দিলেই সব সালটা দেবে, ঠিক আছে। একবার কোলাবরেশনটা ভাবুন, যদি কল্যাণবাবু এটা করতে পারে তাহলে ইতিহাসের বুকে নাম লেখা হবে, বুঝেছেন তো। ধরুন এক পাশে ক্ষমতা পিসি আর অন্য পাশে গদি পিসে মশাই, এরকম করে হাত তুলে করছে, একদম সেই লেভেলের হবে, লেভেল। তো আজকের নিয়ে ভিডিওটা এতটাই। আজকে একটু অন্য কিছু ট্রাই করলাম, আপনারা বলবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চলুন আজকে নিয়ে এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। তো সেই ভিডিওটা দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।